টানা ৩ দিনের বর্ষণের পর ঘাটাল মহকুমা এবার ভয়ঙ্কর প্লাবনের মুখোমুখি। অনেকেই বাড়িঘর ছেড়ে প্লাবিত হয়ে অন্যত্র আশ্রয় নিয়ে ফেলেছেন। চূড়ান্ত মোকাবিলায় প্রস্তুতি বৈঠক হল ঘাটাল মহকুমা শাসকের অফিসে, যেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া ছাড়াও জেলা শাসক, পুলিশ সুপার ও অন্যান্য আধিকারিক জনপ্রতিনিধিরা। বিকেলেই ঘাটালে হাজির হলেন সাংসদ দেব। ইতিমধ্যেই ঘাটালের শিলাবতী, ঝুমি ও চন্দ্রকোনার কেঠিয়া নদীর জল বেড়ে প্লাবিত হয়েছে ঘাটাল পৌর এলাকা, চন্দ্রকোনা সহ ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকা। জলে ডুবেছে রাজ্য সড়ক থেকে শুরু করে গ্রামীণ বিস্তীর্ণ রাস্তা। বিঘের পর বিঘে কৃষি জমির ওপরে জলের প্রবল স্রোত, তার ওপর দিয়েই জল পেরিয়ে নৌকো ও ডিঙি করে যাতায়াত চলছে মানুষের। সমস্যায় ঘাটাল মহকুমার বানভাসী এলাকার বহু লোকজন। পরিস্থিতি বিপজ্জনক বুঝে ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ে মহকুমা শাসক সুমন বিশ্বাস, দাসপুর ও চন্দ্রকোনার বিধায়ক, মহকুমার 5টি ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ বিভিন্ন প্রতিনিধিদের নিয়ে ঘাটালে জরুরি বৈঠকে বসলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশেদ আলী কাদরি ও পুলিশ সুপার ধৃতিমান সরকার। পরে সে বৈঠকে এসে হাজির হলেন রাজ্যের সেচ ও জলসম্পদ দপ্তরের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। এদিনের এই বৈঠকে প্রবল বন্যার মুখোমুখি হলে কিভাবে মোকাবিলা করা হবে, কতটা কি মজুদ রয়েছে সমস্ত সামগ্রী, সে বিষয়ে বিস্তৃত হিসেব কষে নেওয়া হয়েছে। তারপরে সমস্ত কিছুভাবে প্রস্তুত বলে জানিয়েছেন আধিকারিক ও মন্ত্রী। এদিন এই বৈঠকের পরেই ঘাটালের আজবনগর গ্রাম পঞ্চায়েতের রথিপুর এলাকায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন জেলার জেলাশাসক খুরশেদ আলী কাদরি ও পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ বিভিন্ন আধিকারিকরা। শুনে নেওয়া যাক এই পরিদর্শনের পর কি জানিয়েছেন জেলাশাসক ও পুলিশ সুপার। এখন যে সিচুয়েশন আছে, আমাদের বেশ কিছু যে নদী আছে, কিছু কিছু জায়গা যে আছে প্রি ডেঞ্জার লেভেল যে আছে ক্রস করেছে, আর কিছু কিছু জায়গা অলরেডি ডেঞ্জার লেভেল ক্রস করে ফেলেছে। আমাদের অনারেবল সিএম ম্যাডাম অলরেডি যে আছে সমস্ত যে ইস্যুজ আছে খতিয়ে দেখছে, প্লাস নবান্ন থেকে প্লাস ইরিগেশন যে দপ্তর আছে সেখানে যে কন্ট্রোল রুম আছে, কন্টিনিউয়াসলি ওখান থেকে আমাদের ইনফরমেশন থাকে কি কোথায় কি কি সমস্যা আছে। প্লাস জল যে আছে রিলিজ হওয়ার কথা, কি কত জল রিলিজ হচ্ছে, কিভাবে আপনাকে পরিস্থিতিকে মোকাবিলা করতে হবে, সে নিয়ে যে পদক্ষেপ নেওয়ার কথা সেটা অলরেডি আমি নিচ্ছি। আমি গতকাল অ্যান্ড এসপি সাহেব অলরেডি যে আছে গতকাল মর্নিং থেকে এ নিয়ে সুপারভাইজ করছি। আমাদের যে তারপুলিন ডিস্ট্রিবিউশন আছে অলরেডি করা হয়েছে, প্লাস আমাদের যে জেআর রাইস আছে অলরেডি পর্যাপ্ত আমাদের অ্যাভেলেবল আছে। সমস্ত বিডিওস, আমাদের যে পুলিশ ওসিস এন্ড আইসিস, এর ছাড়া আমাদের যতগুলি পাবলিক রিপ্রেজেন্টেটিভস আছে সে এখন ফিল্ডে নামছে। প্লাস আমাদের যে লোকজন আছে যে বাড়িতেই আছে, এখন ফেঁসে আছে কিছু কিছু জায়গা, সেখানে রেস্কিউ চলছে। প্লাস আমাদের পর্যাপ্ত যে আমাদের ফ্লাড সেন্টার্স আছে অ্যাভেলেবল আছে, সেখানে যে ব্যবস্থা আছে করার কথা আছে সেটা অলরেডি ইন প্লেস আছে। আমাদের অলরেডি কন্ট্রোল রুম আছে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, মিউনিসিপাল প্লাস পুলিশ অলরেডি হাইলাইট করা হয়েছে, মিডিয়াকে দেওয়া হয়েছে। প্লাস যদি কারা কিছু ইস্যুজ থাকে সেই ইস্যুজ ওখানে ফ্ল্যাগ করতে হবে, ইমিডিয়েটলি আমাদের ইন্টারভেনশন আমি করে দেব। এর ছাড়া আমাদের অনারেবল মিনিস্টার যে আছে ইরিগেশনের ওয়াটার বেস, ও আসছেন এখানে, ও কিছু কিছু পরিস্থিতি যে নিয়ে রিভিউ করবেন। প্লাস যে যে আমাদের করার কথা সেটা আমি করব। আমাদের জাস্ট একটাই রিকোয়েস্ট আছে, যদি মানুষ চায় কি আমাদের একটু রিলিফ সেন্টার অ্যাভেলেবল হয়, পর্যাপ্ত অ্যামাউন্টে অ্যাভেলেবল আছে, সেখানে যে প্রধান আছেন, বিডিও সাহেব আছেন, সমস্ত ইয়া কন্ট্রোল রুমে ফোন করতে পারবেন, সেখানে যেতে পারবেন, ওখানে খাবার ওষুধ সব অ্যাভেলেবল আছে। সেকেন্ড আছে, এখন স্নেক বাইটস নিয়ে একটু বেশি সমস্যা আছে। গতকাল থেকে আমি শুনলাম এখানে প্রায় 6 স্নেক বাইটস হয়েছে, একটু সতর্ক থাকার উচিত। প্লাস আমাদের যে অ্যাভেলেবিলিটি অফ অ্যান্টিভেনম আছে, আমাদের মেডিকেল ফ্যাসিলিটিস যে আছে পর্যাপ্ত আছে, সেখানে ইমিডিয়েটলি যদি এরকম পরিস্থিতি হয় ইমিডিয়েটলি ওখানে শিফট করতে হবে। ওভারঅল অ্যাজ অফ নাও সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল, কিন্তু আগামী 24 আওয়ার্স একটু হাই অ্যালার্টে আছে। আমি অলরেডি একটা রিভিউ করলাম, আমাদের এসপি সাহেব ছিলেন। তো ওভারঅল যে আছে মনিটরিং চলছে, প্লাস প্রশাসন, সিভিল প্লাস পুলিশ একদমই ফিল্ডে আছে। অনারেবল সিএম ম্যাডাম যে আছে কন্টিনিউয়াসলি যে আছে সমস্ত যে ইস্যুজকে নিজে দেখছে। প্লাস যে যে এখানে ইস্যুজ আসছে সেটা যে আছে আমি অনারেবল সিএম কে জানাচ্ছি থ্রু প্রপার যে চ্যানেল আছে। তো এখন এই পরিস্থিতি আছে, আমি আশা করছি কি যে আগামী 24 আওয়ার্স মধ্যে একটু পরিস্থিতি যে আছে নিয়ন্ত্রণের মধ্যে আসবে। প্লাস যে যে ইস্যুজ আসছে আমি ঠিক করে আছে অ্যাড্রেস করতে পারবো।
এরপরে আমাদের এসপি সাহেব SDRF নিয়ে কিছু বলতে। 3টে SDRF এর টিম আর রিক্রুটেশন দিয়েছে, তো অলরেডি দে আর অন দ্য ওয়ে। প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে এটাকে মনিটরিং করা হচ্ছে এবং যাতে কোনো মতেই প্রাণহানি বা সম্পত্তির ক্ষতি আটকানো যায় সেটার জন্য আমাদের ফুল প্রচেষ্টা থাকছে। আপনাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমরা বলবো যে যারা যারা আমাদের ফ্লাড শেল্টার্সগুলো অলরেডি কিন্তু ফাংশনালাইজ আছে, অপারেশনালাইজ আছে, নট অনলি ফুড বাট সেখানে খাবারের জল, মেডিসিন, অ্যান্টিভেনাম যেগুলো থাকে, এভরিথিং ইজ ইন প্লেস। সো প্লিজ আপনারা বাড়ি থেকে যারা আছেন তারা কাইন্ডলি তাদের কনভেনিয়েন্স ওয়াইজ এবং প্রশাসনকে সাহায্য করে তারা ফ্লাড শেল্টারগুলোতে চলে আসুন এবং যাতে কোনোভাবে সম্পত্তির হানি বা জীবনহানি না হয় সেটার জন্য আমরা এটা সবাইকে রিকোয়েস্ট করছি থ্রু আমার মিডিয়া বন্ধুদের মধ্য দিয়ে। এছাড়া আমাদের যে রেস্কিউ অপারেশন সেটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। যেখানে যেখানে আমাদের কাছে ইনপুটস আসছে আমরা ইমিডিয়েটলি বোথ সিভিল এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন একসাথে মিলেই কাজ করছি। উই আর অল অন দ্য ফিল্ড। আপনারা দেখছেন যে আমরা এসডি অফিসে একটা স্টক নেওয়ার একটা মিটিং করা হলো, সেখানে পাবলিক ফ্যাসিলিটিরা ছিলেন, এমএলএ সাহেবরা ছিলেন, সভাপতি সাহেবরা, সভাপতি ম্যাডামরা ছিলেন, ওখানে কাউন্সিলর চেয়ারপারসন তারা চেয়ারম্যান ছিলেন। তো সেখানেও আমরা জিনিসগুলোকে নিয়ে ফ্ল্যাগ করেছি এবং অ্যাজ অ্যান্ড ওয়েন যেখানে যেখানে এই রিকোয়ারমেন্টগুলো হচ্ছে আমরা সেখানে অ্যাকশন নিচ্ছি। আমাদের রিলিফ অ্যান্ড রেস্কিউ অপারেশন ইজ অন ফুল সুইং। থ্যাংক ইউ। শিলাবতী নদীর জল তো অনেক জায়গায় ডেঞ্জার লেভেলের উপর দিয়ে বইছে। এদিনের এই বৈঠকের পর রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া সমস্তভাবে প্রস্তুত রয়েছেন বলে আশ্বাস দিয়েছেন সাধারণ মানুষকে। তিনি কতগুলি কিচেন খোলা হয়েছে এবং কতগুলি ফ্লাড সেন্টার খোলা হয়েছে এবং কতজনকে উদ্ধার করে আনা হয়েছে তা নিয়ে বিস্তৃত জানালেন এদিন ঘাটালে দাঁড়িয়েই। আমরা ডিএম সাহেবকে নিয়ে, এসপি সাহেবকে নিয়ে, এডিএম এসডিওকে নিয়ে, আমার ইরিগেশনের সর্বোচ্চ আধিকারিকরা এসছেন, সেক্রেটারি এসছেন সঞ্জয় কুন্ডু, চিফ ইঞ্জিনিয়ার মিস্টার চক্রবর্তী, এসি মিস্টার গাঙ্গুলি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মিস্টার মুখার্জি এবং আমার সহযোগী দপ্তর দেখুন সব এসি এক্সিকিউটিভরা দাঁড়িয়ে আছেন WRID। আজকে সিএমওই সাহেব আছেন, আসুন সামনে আসুন, ডক্টর সরঙ্গী আছেন, জেলা পরিষদের সভাধিপতি আছেন, আশিস বাবু আছেন, কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ। আমরা এখানে দেখে নিলাম কেমন সাজসজ্জা তৈরি আছে টু ট্যাকল দি ডিভাস্টেশন। জলটা এখন হাইয়েস্ট লেভেল দিয়ে বইছে, আমরা কংসাবতী ব্যারেজ থেকে ধাপে ধাপে ছাড়ছি, কিন্তু যদি কালকেও আবার ঝমঝমিয়ে উপরের দিকে বৃষ্টি হয় তাহলে এদিকে গড়াবে। আর আমরা তো একটা গামলার মতো জায়গায় আছি, মেদিনীপুর পুরোটা। তার জন্য জনপ্রতিনিধি, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি সভানেত্রী, সভাপতি, বিধায়কগণ, জেলা পরিষদের সমস্ত সদস্যগণ, আশিসবাবু নিজে কৃষি সেচ সমবায়ের কর্মাধ্যক্ষ আছেন, আমার দপ্তরের জয়েন্ট সেক্রেটারি ছুটে এসছেন, সঞ্জয় কুন্ডু টেকনিক্যাল সেক্রেটারি তিনি ছুটে এসছেন, আমাদের দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা সবাই আছেন। আমি অর্ডার দিয়েছি যদি আরও 2জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দরকার হয় তাহলে অন্য জায়গা থেকে তুলে নিয়ে এসে আমি ঘাটালে পোস্টিং করতেও বলে দিয়েছি। এবার আমাদের গানি ব্যাগ, বালি ভর্তি রেডি করছি, আমরা জলের ব্যবস্থা রাখছি, আমরা 11টা ক্যাম্প করেছি, রেস্কিউ ক্যাম্প, এবং আমরা 5টা গ্রুয়েল কিচেন অলরেডি খুলেছি, 228 জনকে রেস্কিউ করেছি। আর ইমিডিয়েটলি যে ফসলটা হয়েছিল জলে ডুবে গেছে তাদের ক্রপ ইন্স্যুরেন্স দিতে হবে, তার নাম তালিকাভুক্ত করতে বলছি। শস্য কতটা ক্ষতি হচ্ছে, কতগুলো পার্সিয়াল, কতগুলো ফুল ড্যামেজ হচ্ছে আজ অব্দি, আবার কালকে বাড়ে কিনা, এভরি মোমেন্ট শুড বি অ্যালার্ট মুভমেন্ট। এসডিও দারুণ কাজ করছেন, এডিএম নিজেরা ছুটে এসছেন, এডিএম জেলা পরিষদ নিজে এসছেন, ডিএম এসছেন, এসপি এসছেন, অ্যাডিশনাল এসপি, অল ওসি। বাথরুমের পরিস্থিতি কেমন? আমাদের মুখ্যমন্ত্রী আমাকে নিজে নির্দেশ দিয়ে বলেছেন মানসদা হাই অ্যালার্ট ফর ঘাটা। বাঁধগুলো যেখানে যেখানে ঝুরঝুরে অবস্থায় আছে, সাবসিডেন্স হতে পারে, ক্লিভেজ হতে পারে, সেইগুলোর দিকে আজ আমরা সারা রাত্রি নজর রাখবো, কালকে সকাল থেকে নজর থাকবে। এক্ষুনি তো আর বাঁধে মাটি ফেলা সম্ভব হচ্ছে না, দেখি টপলিং করতে গিয়ে কোনো ক্লিভেজ হয় কিনা, ওয়াটার টপলিং।
ধাক্কা দিয়ে কোনো বাঁধ ক্ষতিগ্রস্ত হয় কিনা, আমরা সবটাই করব। এছাড়া আমরা তো ঘোষণাই করেছি ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে হবে। মুখ্যমন্ত্রী এটা বারবার করে বলে দিয়েছেন, আমরা করছি। ইতিমধ্যেই অনেকগুলো খাল কেটেছি, কিন্তু ফার্দার এগোতে গেলে জনপ্রতিনিধিদের হাত জোড়ো করে অনুরোধ করেছি যে জমিটা দেখো, সরকার দাম দিয়ে মার্কেট রেটে যে পদ্ধতি আছে সেগুলো আমরা করব। এনক্রোচমেন্ট যে বাঁধে বেশি আছে সেগুলোকে হাত জোড়ো করে তাদের বলতে হবে কোঅপারেট করুন, সহযোগিতা করুন। ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করব। মুখ্যমন্ত্রী ডিক্লেয়ার করেছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিক্লেয়ার করেছেন, আমাদের এমপি দীপক বাবু তিনি এটা জোরালো দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে বলিয়েছেন। আমরা বলছি ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি, ডিউটি, আমরা করব, মানুষকে বাঁচাবো। বিগত দিনে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার সোচ্চার হয়েছে, রাজ্যকে না জানিয়ে একাধিক জলাধার থেকে জল ছাড়া হয়েছে। এবছর কি সেই একই পরিস্থিতি? ডিবিসি সেই কারবার চালিয়ে যাচ্ছে। ডিবিসি সেই কারবার বহুবার বলা সত্ত্বেও হঠাৎ করে এই যে ধরুন না, ওইখানে জল ছেড়েছে। পুরো হুগলি, লোয়ার পার্ট অফ বর্ধমান, আপার পার্ট অফ বর্ধমান, আপার পার্ট অফ হুগলি, মিডল পার্ট অফ হুগলি, দেখুন গোঘাট, আরামবাগ, খানাকুর কি অবস্থায় পড়েছে। আমি যাচ্ছি, কাল খুব ভোরে বেরোচ্ছি আমি আরামবাগ, গোঘাট, খানাকুর। আজকে এখান থেকে চলে যাব মহিষাদল। ওখানে একটা বড় ফাটল হয়েছিল আপনার মহিষাদলের রূপনারায়ণের আপনার পশ্চিম পাড়ে, সেটা আমরা অনেকটাই রিপেয়ার করে ফেলেছি। পরে একটা বৃষ্টি থামলে পার্মানেন্ট রিপেয়ার হবে। আমি ডিএম পূর্ব মেদিনীপুরকে বলেছি, আমার এক্সিকিউটিভ এসিদের বলেছি থাকতে। আমি ওখানে এদিকে ঘাটালে যখন বৈঠক চলছে তখন কেশপুরে হাজির হয়ে যান ঘাটালের সাংসদ দেব তথা দীপক অধিকারী। তিনি কেশপুরের কলাগ্রাম সহ সংলগ্ন এলাকা ঘুরে পরিদর্শন করেন, মানুষের সঙ্গে কথা বলেন এবং সেই সাথে সাথে কোথায় কতটা ক্ষতি হয়েছে, কি ধরনের ক্ষতি হয়েছে তাও খতিয়ে দেখেছেন তিনি। তারপর হাজির হয়ে যান ঘাটালে কি জানালেন শোনা যাক। অবশেষে জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে মিটিং করতে গেলেন, এটাকে কিভাবে দেখছেন আপনি? আমি একটা সত্যি কথা বলি, ঘাটালে এত বন্যা হচ্ছে, আমার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে ঘাটালের মানুষের সুরক্ষা, তাদের ভালো থাকা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো এই 40 দিন ধরে এই আন্দোলন এবং যারা দোষী তাদের শাস্তি ডেফিনেটলি একটা জায়গা। আমি রোজই যখনই মিডিয়া, যখন আমার ছবির প্রচার হোক বা যেই হোক, যখনই আর্যকর নিয়ে প্রসঙ্গ হয়েছে আমি ডেফিনেটলি তখন উত্তর দিয়েছি। কিন্তু আজকে আমার কথা হচ্ছে কি, ঘাটালের মানুষ অনেক দুঃখে আছে, তাদের দুঃখটাও ভেরি ইম্পর্টেন্ট। তারা কীভাবে ভালো থাকবে, এই যে জল আজকে আবার রাত্রেবেলা 40,000 কিউসি আবার জল ছাড়া হবে, তার যে প্রতিশ্রুতি নিতে হবে, কে মানুষকে কীভাবে সেবা দেওয়া যায় বা ইলেকট্রিসিটি কীভাবে বহাল রাখা যায় এবং জল কীভাবে জলের সমস্যা, যেহেতু অনেক জায়গা পাম্প করে জল তোলা হয়, ইলেকট্রিসিটি না তাদের, তো এইটা নিয়ে আজকে আলোচনা হলো। আমি একটা লাইনে উত্তর দিই, আমি সাধুবাদ জানাই, আমি চাই এই আন্দোলনটা এবারে শেষ হোক, দোষীরা শাস্তি পাক এবং যারা গরিব মানুষ, যারা সরকারি হসপিটাল চিকিৎসা করায়, তারা সরকারি হসপিটালটা হচ্ছে ওনাদের কাছে মন্দির, যদি ওনাদের শরীর খারাপ হয় তারা যেন তাদের এই পরিষেবাটা পায়। এই জুনিয়র ডাক্তার ছাড়া তো একটা হসপিটাল চলতে পারে না, এটা আমরা সবাই বুঝে গেছি। অন্তত যারা বুঝতে পারতো না তারা হয়তো ডাক্তার মানে সব, কিন্তু জুনিয়র এবং সিনিয়র ডাক্তাররাই একটা হসপিটাল চালায়। এবং গত 40 দিন ধরে যে একটা 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 আন্দোলন, যেখানে আমরা পুরো বাংলা নয় পুরো ভারতবর্ষ শরিক হয়েছিল। এবং আমি আবার বলছি কি, এই আন্দোলনে একটাই উল্লেখ্য কি, এরপরে আর কোনো মেয়ের নাম তিলোত্তমা বা নির্ভয়া না রাখতে হয় এবং এমন কিছু ল আসা উচিত যেটা মানুষ এই রেপ মেন্টালিটি থেকে যেন বেরিয়ে আসতে পারে এবং হাত দেওয়া তো দূরের কথা, চোখ দিয়ে তাকাতেও যেন ভয় পায়। এটুকু। ঘাটালের সীমার প্রায় উপরে আছে, যা এখন পর্যন্ত সূত্র মারফত খবর তাদের জল বাড়তে পারে। অফকোর্স জল ছাড়া হচ্ছে, আমাদের কাছেও ফোন এসছে, খবর এসছে কি ডিবিসি থেকে আরও 40,000 কিউসি জল ছাড়া হবে আজকে রাতের মধ্যে বা কালকে সকাল অবধি। তো আমরা জানি কি কালকে হয়তো জলের স্তরটা আরও বাড়বে, তার জন্যই এত সকাল থেকে আমরা সমস্ত মানুষরা, যেমন MIC যিনি ছিলেন মানুষদা, তিনিও এসছেন, ডিএম এসছেন, SP এসছেন বা আমাদের লোকাল লিডাররা, আমিও ব্লকে ঘুরছিলাম ব্লক লিডারদের সাথে, লোকাল নেতৃত্বের সাথে
মানুষকে পরিষেবা দিতে হবে। কারণ দেখুন, সত্যি কথা বলতে গেলে এই বছর শুধু বাংলায় নয়, ভারতবর্ষের সব জায়গায় বন্যা হয়েছে, অনেক জায়গায় বন্যা হয়েছে। আমরা গুজরাটে দেখেছি, ওয়ায়নাডে দেখেছি। শুধু বন্যা নয়, এবারে তো প্রচুর ল্যান্ডস্লাইড হয়েছে। তো প্রকৃতি দুর্যোগের সঙ্গে তো আমরা মোকাবিলা করতে পারবো না। যেটা করতে পারবো সেটা হচ্ছে মানুষকে এর মধ্যে কীভাবে ভালো রাখা যায়, কীভাবে আমাদের পরিষেবা, আমাদের জন্য মানুষের যেন কোনো কষ্ট না হয়। যেটা জল ঘাটাল আমরা সবাই জানি, এখানে ভৌগোলিক কন্ডিশন যেটা হচ্ছে অতিরিক্ত জল হলে এতগুলো নদী, অতিরিক্ত জল নদী থেকে ওভারফ্লো হলে ঘাটালটা ডুবে যায়। কিন্তু তার মধ্যে আমাদের যেটা কাজ, আমাদের যেটা চেষ্টাকে, তার মধ্যেও মানুষকে কিভাবে আমরা পরিষেবা যেন দিতে পারি, মানুষ যেন এই দুর্যোগের মধ্যেও যেন একটা বেঁচে থাকার সাহসটা যেন পায়, সেইটা আমাদের চেষ্টা। ঘাটালের সঙ্গে চন্দ্রকোনা ওতপ্রোতভাবে জড়িত, বিশেষ করে জলমগ্ন অবস্থার জন্য। যদিও চন্দ্রকোনা আপনার একটি জায়গাতে বাঁধ উঠছে, জল বেরিয়েছে, কোথাও কোথাও বাঁধে হানাও দেখা দিয়ে গেছে, সেটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। সেক্ষেত্রে আমার মনে হয় কি প্রশাসন এটা নিয়ে খুবই অ্যালার্ট। কারণ আমার কাছেও সকাল থেকে, আমাদেরও কালকে রাত থেকে, ইনফ্যাক্ট রাত্রে যখন জল ছাড়া হয়েছে তখনই আমি রামকে ফোন করি, তখন রাত্রে 12টা বেজে গেছে। রামকে বললাম তুমি গিয়ে দেখো। আমি আমার কথা, আমার এরিয়ার কথা বলছি, মানে আমার ঘাটাল লোকসভা কেন্দ্রের কথা বলছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার এটাও আমার কাছে আপডেট ছিল কি এই বাঁধগুলো কেন এত বেশি বৃষ্টি হচ্ছে গত 3-4 দিন ধরে, সেই জলটাকে তার জন্য বাঁধগুলো কোথাও একটু মেরামত দরকার বা কোথাও কি একটু হচ্ছে। বাট আমার মনে হয় প্রশাসন একদম প্রস্তুত যে কোনো দুর্যোগের মোকাবিলা করার জন্য। ডিএম থেকে, এসপি থেকে এবং ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে আরম্ভ করে সমস্ত যারা মানুষ হু আর কনসার্ন ফর দিস, মানে হু আর রেসপন্সিবল, মানে কী বলবো, ডিপার্টমেন্ট, তারা সবাই অ্যালার্ট এবং সবাই 24 ঘন্টা কাজে আছে, মানুষের মধ্যে আছে, এবং এই দুর্যোগের আমরা সবাই প্রস্তুত। এবারে নির্বাচনে দিয়েছিলেন, তারপরেই প্রথমেই বন্যা, কাল থেকে পুজো শুরু, কিভাবে ঘাটালবাসীর পাশে থাকবেন? একজন আজকে ছুটে চলে এলাম। কালকে কি থাকছেন না চলে যাচ্ছে? আজকেও আছি, মানে ইনফ্যাক্ট আমার তো 24 ঘন্টা, মানে এই জল, মানে কালকে আবার 40,000 লিটার জল ছাড়া হবে, সেটাও আমার কাছে একটা সাইকোলজিক্যাল প্রেশারকে এখনই যদি কালকে রাতে অবধি আজকে 30,000 কিউসি জল ছাড়া হয়েছে, তাতে যদি এই অবস্থা, তারপরে যদি আরও 40,000 কিউসি জল ছাড়া হয়, তার মানে আরও কঠিন হবে পরিস্থিতি। এইটা একটাই স্বস্তি, যেটা বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি দেখাচ্ছে না, কালকে আবার বৃষ্টি হবে, এটা এখনও অবধি দেখাচ্ছে না কাল পরশু। এই যে অতিরিক্ত জল যেটার জন্য আবার জলটা ছাড়া হবে, সেটা স্বস্তি, সেটা এখন হবে না। কিন্তু হ্যাঁ, এইটার জন্য এই যে প্রশাসনিক মিটিং, কারো তিলপল দরকার, কারো শুকনো খাওয়ার দরকার, কীভাবে জলের সমস্যা, কোনো সবচেয়ে বেশি বন্যার সময় জলের সমস্যা অনেক বেশি হয়, কারণ পাম্প, অনেক বাড়িতে পাম্পের দিয়ে জল তোলা হয়, সেখানে ইলেকট্রিসিটি থাকবে না, কারণ ইলেকট্রিসিটি বন্ধ করতে হবে। আমরা দেখেছি কারেন্টের জন্য অনেকজন হয়ে যায়, মারা যায়। তো সেই সমস্ত কিছু সতর্ক থেকে কিভাবে মানুষের কাছে পরিষেবা পৌঁছানো, আমি হয়তো বাড়ি বাড়ি পৌঁছাতে পারলাম না, কিন্তু আমি এমন একটা জায়গায় থাকবো যেখানে ঘাটাল লোকসভা কেন্দ্রে যেখানে বন্যা হচ্ছে, সেটাকে আমি বাড়ি থেকে কন্ট্রোল করবো, পরিদর্শন করবো, এবং কোথায় কী লাগবে, কারো যদি মানে কিছু সমস্যা হয়, তাদের কাছে হেল্পলাইন নাম্বার পৌঁছে বা আমাদের দলের কাউকে পাঠিয়ে বা প্রশাসনের কাউকে পাঠিয়ে তার জন্য সেই সমস্যার সমাধানটা পায়। থ্যাংক ইউ।